জয় গুরুদেব। গুরু আমাদের জীবনে কোন কোন স্তরে গিয়ে কাজ করেন এবং আমাদের জীবনে যে ছোট ছোট জিনিসে আটকে থাকা, ভয়, কারো কারো কথায় আটকে যাওয়া, কোনো ব্যক্তির সম্পর্কে সারাক্ষণ ধরে ভাবা, এগুলো দুনিয়াতে না কোনো ওষুধ আছে আর না কেউ তোমাকে এগুলোকে দূর করার জন্য কিছু পরামর্শ দিতে পারে। ভালো কথা শুনতে ভালো লাগে, কিন্তু জীবনে ওইভাবে কাজ করে না। একমাত্র জীবনে গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজির মতো গুরু যখন আসে তখন কত বড় বড় সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যায়। তো আজকে আমি একটা গুরু স্টোরি তোমাদেরকে শোনাবো, শুনবে, ভীষণ ভালো লাগবে। তোমরা সবাই এটা দেখো, গুরুদেব কীভাবে মানুষের জীবনে কোন স্তরে গিয়ে কাজ করে। গুরু এরকমই, আমরা যদি পাকেও থাকি না, পাকে নেবে আমাদেরকে তুলে নিয়ে আসে। জয় গুরুদেব। দেখো ভিডিওটা। খুবই ভালো আছি এখন। আর আমার সমস্যা হচ্ছিল হচ্ছে আমার হাজব্যান্ডের একটু অসুবিধা হচ্ছিলো চাকরির জায়গাটায়। তো মানে যেটা চেয়েছিল ও অনেক স্ট্রাগল করেছে, তো শেষ পর্যন্ত সেখানে গিয়ে পৌঁছেছে। এবং সেটা ও গিয়ে জানতে পেরেছিল যে ওর প্রথম যে ইন্টারভিউ হয়েছিল সেখান থেকে ওটা মানে ওরা বলেছিল হবে, কিন্তু রিক্রুটমেন্টটাই পুরো ক্যান্সেল হয়ে গিয়েছিল। মানে আমি এত গুরুদেবকে ঢেকেছি যে বলে বোঝাতে পারবো না। সবসময়তে আমি দেখতে পেতাম গুরুদেবের হাসি মুখ, শুধু বলতেন যে কোনো চিন্তা করবি না, সব যেটা চাইছি সেটাই হবে। আবার প্রায় 2 মাস পরে আবার কল আসে এবং সেই রিক্রুটমেন্ট আবার হয়। হয়ে মানে সেখান থেকে কি বলবো আমি, মানে গুরুদেবের কৃপাটা হলো এটা। মানে যে দিয়েছি আমি বলে কাউকে বোঝাতে পারবো না যে কি ফিলিংস আমার, মানে আমি কি বুঝতে পারি, আমি বলে বোঝাতে পারবো না। যখনই মনে হয় যে কিছু হয়তো এটা হচ্ছে না, তারপরে যখন গুরুদেবের কাছে যাই মানে বলি, তখনই দেখি যে ঠিক সেটাই আবার যা মানে ছবির সামনে, তাই একদম। মানে আর আমার মুখে মানে সবসময় আমি যখনই মেডিটেশনে বসি বা ক্রিয়া করি, মানে সেই গুরুদেবের ছবিটা যখন আমার খুব সমস্যা দেখি, ঠিক উনি হাসি মুখটাই যেন দেখতে পাই, আর শুধু যেন মানে হাতটা তুলে বলেন যে কোনো চিন্তা নেই, আমি আছি। ভেরি গুড।